আসসালামু আলাইকুম। সাম্প্রতিক সময়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটা পরিবর্তন এসেছে। এই যে পরিবর্তন আসার ফলে বিবাহের বিশ্বাসে যদি শারীরিক সম্পর্ক লিপ্ত হয় কোনো নারী ও পুরুষ, সেক্ষেত্রে পুরুষের শাস্তির বিধান করা হয়েছে ৭ বছর। এই যে শাস্তির বিধান করা হয়েছে, যা বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে কতটুকু যৌক্তিক রয়েছে এই শাস্তি? যেখানে যেখানে নারীরা বিভিন্ন সময় বিভিন্ন দাবি দাবা করে আসছে, তাদের সমান অধিকার, তারা পুরুষের সমান অধিকার এর জন্য বিভিন্ন সময় বিভিন্ন দাবি, বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে থাকে। এই যে দাবি করে থাকে, আবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে তাদের জন্য একটা সুযোগ তৈরি করে দেওয়া, বা নারী ও শিশু নির্যাতন দমন আইনে তাদের যে এই যে সুযোগ তৈরি করে দেওয়া, কোনো পুরুষের সাথে কোনো নারী যদি বিবাহের বিশ্বাসে যদি কোনো শারীরিক সম্পর্ক করে থাকে, সেক্ষেত্রে শুধুমাত্র পুরুষ আসামি শাস্তি পাবে। যেহেতু দুইজনেই অ্যাডাল্ট, তারপরেও পুরুষ শাস্তি পাবে কেন? এখানে পুরুষের শাস্তির বিধান করা হয়েছে, নারীর কোনো শাস্তির বিধান নাই। এই শাস্তিটা কতটুকু যৌক্তিক বর্তমান প্রেক্ষাপটে? বর্তমান যে যেহেতু তারা দাবি করছে নারী ও পুরুষ সমান, বা সবার ক্ষেত্রে সমান হওয়ার কথা, এখানে শুধু পুরুষই শাস্তি পাবে, নারী শাস্তি পাবে না কেন? এই যে সংশোধনের ফলে যে শুধু পুরুষ আসামিটাই শাস্তি পাবে, নারীর শাস্তির বিধান রাখা হয় নাই। এই যে বিধান, এটা কতটুকু যৌক্তিক বর্তমান প্রেক্ষাপটে? কারণ এখন হয়তো এখন দেখা যায় যে আমাদের সমাজ ব্যবস্থায় অধিকাংশ মানুষই শিক্ষিত, নারী হোক পুরুষ হোক, সবাই শিক্ষিত, সবাই সব কিছু বোঝে, জানে, বোঝে। এরপরেও কেন নারীদের এই নারীদের এই সুবিধা প্রদান করা হয়েছে আইনে? যদি কোনো ক্ষেত্রে আইনের সুযোগ সুবিধা প্রদান করা হয়েছে, কেন একজন নারী ও পুরুষ যখন তাদের যে মোটিভ, একই মোটিভ নিয়ে কোনো কাজে লিপ্ত হয়, একটা পুরুষ ও নারী যখন একই কাজের মোটিভ নিয়ে লিপ্ত হয়, বা তাদের যে কমন ইন্টেনশন একই থাকার কারণে, তাদের যে কমন ইন্টেনশন একই, তারপরেও এক্ষেত্রে কাজটা সম্পূর্ণ হওয়ার পর যদি বিবাহ না করে, বা তার যে কমিটমেন্ট ছিল সেটা যদি ব্রেক হয় কোনো কারণে, যে কোনো কারণে ব্রেক হতে পারে, এই যে ব্রেক হওয়ার কারণে শুধু পুরুষকেই পানিশমেন্ট দেওয়া হবে, নারীকেই পানিশমেন্ট দেওয়া হবে না, বা এক্ষেত্রে পানিশমেন্ট যে দেওয়ার বিধান করা হয়েছে, এটার কতটুকু যৌক্তিক বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে? অ্যাডাল্ট কোনো পুরুষ অথবা নারী কোনো প্রকার যদি ধর্ষণও ঘটে থাকে, কোনো অ্যাডাল্ট পুরুষ নারী যদি কোনো ধর্ষণ হয়ে থাকে, সেই ক্ষেত্রে দেখা যাবে যে উক্ত পুরুষের বিরুদ্ধে যদি কোনো নারী শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের আবার এই যে আইন পরিবর্তনের ফলে আরেকটা বিষয় পুরুষের একটা ফেভারে গিয়েছে, সেই বিষয়টা হলো, যদি কোনো প্রকার যৌন নিপীড়ন করা হয় কোনো অ্যাডাল্ট পুরুষ নারীকে, সেই ক্ষেত্রে উক্ত পুরুষের বিরুদ্ধে যদি উক্ত নারী মামলা দায়ের করে, এই মামলায় উক্ত পুরুষ তো ক্লেম করতে পারে যে আমার তো তার সাথে সম্পর্ক ছিল, বা বিবাহের বিশ্বাসে তার সাথে আমার এই শারীরিক সম্পর্ক হয়েছে, এর পরবর্তী সে আমার নামে এই যে যৌন নিপীড়নের মামলা দিয়েছে। এই ক্ষেত্রে এই যে আইনের বা শাস্তির মধ্যে যে সাংঘর্ষিকতা, বা এই যে কনফ্লিক্ট তৈরি হবে, পুরুষ তো এই দাবি করবে, কারণ তার শাস্তি যেহেতু যৌন নিপীড়নের বা ধর্ষণের শাস্তি যেখানে যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড, সেখানে যদি সে এইটা প্রমাণ করতে পারে তার সাথে সম্পর্ক ছিল বিবাহের বিশ্বাসের সম্পর্কে, শারীরিক সম্পর্ক হয়েছে, এই জন্য সে এটা দাবি করতে, সেখানে যেহেতু 7 বছর শাস্তি, আর ওইখানে যেহেতু যাবজ্জীবন বা কারাদণ্ড ফাঁসির শাস্তি, সেখান থেকে অনেকটাই বা পুরুষ বেশি যেতে পারে যদি প্রমাণ করতে পারে যে এই বিষয়ে। এই যে আইনের যে বিধান করা হয়েছে, এটা কতটুকু যৌক্তিক? যদি কোনো পুরুষ বিয়ের প্রতিশ্রুতি ও প্রতারণা না করে, সেক্ষেত্রে যদি কোনো ব্যক্তিকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কারোর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে এবং পরবর্তী প্রতারণা করে, যে তার সাথে সম্পর্ক ভেঙে দিল, তবে এটি আলাদা অপরাধ বলে গণ্য হবে। এই যে এই অপরাধ ঘটেছে, এই অপরাধের শাস্তির বিধান করা হয়েছে, এই অপরাধের সর্বোচ্চ 7 বছর কারাদণ্ড বিধান রাখা হয়েছে। নারীর যে দায়মুক্তি করা হয়েছে, এটা সংশোধিত আইনে নারীদের জন্য কোনো শাস্তির উল্লেখ করা হয় নাই, বা যা লিঙ্গ সমতার একটা বিতর্ক তৈরি করে। পূর্বেও নারী শিশু নির্যাতন দমন আইনের যে মামলাগুলো তো, বা এই যে আইনের মূলত শাস্তির বিধান পুরুষকেই করা হয়েছে। কোনো নারী ও শিশু নির্যাতন দমন আইনে কোনো মামলা হলে এই মামলায় শুধু পুরুষরাই শাস্তি পায়। তবে এখানে একটু ব্যতিক্রম ছিল, সেই বিষয়টা হলো যে
যদি কেউ কোনো প্রকার মিথ্যা মামলা করে সেক্ষেত্রে এই মিথ্যা মামলার জন্য শাস্তির বিধান করা আছে। এটা তো ডিফারেন্ট জিনিস, যে কোনো বিষয়ে যদি মিথ্যা মামলা হয় তার বিরুদ্ধে শাস্তির বিধান করা হয়েছে, বা কোনো দেয়ানি মামলা হলে ক্ষতিপূরণের বিষয় আছে। তারপরেও যে এই যে নারী শিশু নির্যাতন দমন আইনের যে অ্যাডাল্ট নারী পুরুষ যদি কোনো প্রকার এই ধরনের প্রতিশ্রুতি এই দিয়ে কোনো সম্পর্ক স্থাপন করে, এই সম্পর্ক করলে শুধু পুরুষই শাস্তি পাবে, নারী শাস্তি পাবে না, এটা কতটুকু যুক্তি? বা এই যে লিঙ্গর যে বৈষম্য বা আইনেও বৈষম্য তৈরি করছে, এটা কতটুকু যৌক্তিক বর্তমানে যে প্রেক্ষাপট রয়েছে। কারণ সবাই এখন তো অবুঝ কেউ নয়, সবাই বোঝে, সবাই বেশিরভাগ এখন তো সবাই শিক্ষিত। এই যে সমাজ ব্যবস্থায় বা এই আইনের কতটুকু কার্যকর ভূমিকা পালন করবে, বা এই আইন কতটুকু যৌক্তিকতা দাবি করে এই পরিবর্তন, যদি এই আইনের পরিবর্তন যে পরিবর্তন হয়েছে এটা মানব অধিকারের দৃষ্টিতে কেমন হতে পারে, নতুন আইনে এই যে লিঙ্গর সমতার তৈরি করা আছে নীতির সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ হবে তা নিয়ে বেশ প্রশ্ন উঠেছে, বা বিভিন্ন ব্যক্তির মধ্যে এই নিয়ে কৌতূহল বা প্রশ্ন উঠেছে। বর্তমান এই প্রেক্ষাপটে আইনের চোখে সকল নাগরিকই সমান এবং সবাই সুরক্ষা পাওয়ার যে অধিকারের বিষয়টা রয়েছে, এই নীতির আলোকে দেখা যায় যে একই অপরাধে কেবলমাত্র পুরুষ আসামিটাই শাস্তির নির্ধারণ করা হয়েছে। কিন্তু এই যে লিঙ্গ বৈষম্য ইঙ্গিত দেয়, এই যে এখানে যেহেতু মহিলাকে শাস্তির বিধান করা নেই, এখানে লিঙ্গ বৈষম্যর ইঙ্গিত দেয়। এটি নারীদের স্বেচ্ছা অংশগ্রহণের বিষয়, এটি নারীদের স্বেচ্ছা অংশগ্রহণের বিষয়টিকে উপেক্ষা করে থাকে বটে, যা নারীর যে স্বাধীন ইচ্ছাশক্তি রয়েছে, দায়িত্ববোধের যে সঙ্গে সাংঘর্ষিকতা তৈরি করে। বর্তমান যে প্রেক্ষাপটে নারীরা বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন করে বা তারা দাবি করে তাদের সমান অধিকার, তাদের এই যে সমান অধিকার বা সম অধিকার আইনের দৃষ্টিতে সকলেই সমান, সেহেতু এখানে শুধুমাত্র পুরুষ আসামির শাস্তি হবে এই বিধানটা অনেকটাই সাংঘর্ষিকতা তৈরি করে। সামাজিক প্রক্রিয়াও যদি বিতর্কের কথা বলতে যায়, সেক্ষেত্রে দেখা যাবে যে সমাজের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। বর্তমান যে প্রেক্ষাপট রয়েছে, অনেকেই মনে করছেন যে এটি নারীদের সুরক্ষা দিতে সহায়ক হবে, আবার কেউ মনে করেন যে এটি পুরুষদের প্রতি বৈষম্যমূলক আইন তৈরি করা হয়েছে, বা অনেকে বিশেষজ্ঞ মনে করেন যে আইনের সমতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে উভয় পক্ষের জন্যই দায়বদ্ধতা থাকা উচিত, যেহেতু সকলেই অ্যাডাল্ট হয়ে কোনো কাজে যদি লিপ্ত হয়, সেক্ষেত্রে দুইজনের যেহেতু কমন ইন্টেনশন আছে, এখানে যে কমন ইন্টেনশনের বিষয় রয়েছে, এখানে তো একজনের শাস্তি হবে, এটা গ্রহণযোগ্য কতটুকু এটা জাতি বলতে পারে। সর্বোপরি যদি বলতে চাই, বিয়ের যে প্রতিশ্রুতি দিয়ে যদি প্রতারণা করা হয়, এটি একটি গুরুতর অপরাধ। এই বিষয়ে আইনও থাকা প্রয়োজন। তবে এই যে আইনের সমতা ও ন্যায় বিচারের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে দেখা যায় লিঙ্গ বৈষম্য দূর করা, দেখা যায় লিঙ্গ বৈষম্য দূর করে উভয়ের পক্ষের মধ্যে সমান দায়িত্ব নির্ধারণ বা করা উচিত। যে যদি কোনো অপরাধে লিপ্ত হয়, সেক্ষেত্রে মামলা হয়, সেক্ষেত্রে কমন ইন্টেনশনটা বিবেচ্য বিষয় হতে হবে। সেক্ষেত্রে ফার্স্ট অফ অল অ্যাডাল্টের বিষয় থাকতে পারে, তারপরে যদি কমন ইন্টেনশনের বিষয়টা চিন্তা করে এই বিষয়গুলো বা বর্তমান যে সমতার যে বিষয় রয়েছে বা বৈষম্যর যে বিষয় রয়েছে, এই বিষয়টা যদি চিন্তা ভাবনা করে এই আইনের পরিবর্তন করা হতো, তাহলে দেখা যেত বা এই যে বিষয়গুলো যেহেতু এই ধরনের কাজ হয়ে থাকে, অহরহ এই কাজ হয়ে থাকে, এই কাজে সেক্ষেত্রে সরকার এই যে আইন পরিবর্তন এনেছে, বা এই যে নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীনে যে অপরাধের কথা বলা হয়েছে, বা যে অপরাধের শাস্তির বিধান করা হয়েছে, এই বিষয়ে যদি সরকার আরও গণসচেতনতা বৃদ্ধি করতে পারে, সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে, প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা বিভাগীয় জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে এবং ইউনিয়ন এবং গ্রাম পর্যায়ে যে এই বিষয়ে যদি আরও সচেতনতা তৈরি করা যায়, যে এই যে নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীনে যে মামলাগুলো হয়, এই কাজ করলে একটা অপরাধ, এই অপরাধ করলে এই ব্যক্তি শাস্তি পাবে, বা কোনো পুরুষ নারী যদি কোনো অপরাধ করে, সেক্ষেত্রে দেখা যাবে যে বৈষম্য না করে এখানে যদি সমান শাস্তির বিধান করা হয়, তাহলে দেখা যাবে অনেক মামলাই কমে যাবে, এই ধরনের কোনো মামলাই হবে না। কারণ যেহেতু কোনো মামলা দায়ের করা হয়েছে, যদি কমন ইন্টেনশন থাকে দুইজন কমন ইন্টেনশন থাকলে একজন মামলা করলে তো দুজন ফেসে যাবে, এই যে বিষয়, তাহলে এই ধরনের মামলা কমে যাবে, বা এই ধরনের অপরাধ করতে বা এই ধরনের কাজ করতে বা সবাই অনাগ্রহ প্রকাশ করবে। কারণ যেহেতু আইনে সকলের সমান বা অধিকার দেওয়া হয়েছে, আইনে যদি এই ধরনের অধিকার দেয়, যে এই যে বিয়ের প্রলোভনে যদি কোনো শারীরিক সম্পর্ক হয়, সেক্ষেত্রে দুজন ব্যক্তিরই সমান অধিকার বা দুজন ব্যক্তি শাস্তি পেতে পারে যদি কোনো মামলা হয়, বা এই যে এই পরিবর্তন যদি আনা হয় বা এই ধরনের যদি আইনে শাস্তি বিধান করা হয়, তাহলে দেখা যাবে এই অপরাধ কমে যাবে, বা এই অপরাধ যদি ঘটে থাকে, সেই ক্ষেত্রে দেখা যাবে যে কেউ কোনো প্রকার মামলা করবে না, বা মিথ্যা মামলার যে প্রবণতা, যা মিথ্যা মামলা হয়ে থাকে, এই মিথ্যা মামলা অনেকাংশেই কমে যাবে। যেহেতু
সাধারণত দেখা যায় যে কোনো এই যে শারীরিক সম্পর্ক স্থাপনের যে বা নারী ও শিশু নির্যাতন দমন আইনে যে মামলা হয়, এই মামলায় বেশ অনেক জায়গায় দেখা যায় মিথ্যা মামলা হয়। কোনো নারী কোনো পুরুষকে মিথ্যাভাবে মামলায় ফাঁসানোর জন্য এই মামলা দেওয়া হয়। এর থেকে এই মিথ্যা মামলার থেকে অনেকেই এই যে এই অপরাধ যদি সমানভাবে শাস্তির বিধান করা হয়, তাহলে অনেকেই মিথ্যা মামলা করবে না। এর থেকে